দেখতেই পাচ্ছ আমার এই বোর্ডে 3টা কোশ্চেন আছে। এই 3টা কোশ্চেনকে আমি খুব কম সময়ের মধ্যে কিভাবে উত্তর করা যায় সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো চলো দেখে নেওয়া যাক। A few moments later. চলো দেখো দেওয়া আছে 1 + 2 + 3 + 4 + 5 কন্টিনিউ, মানে 6 7 + 8 9 কন্টিনিউ, +99 + 100 +99 + 98 কন্টিনিউ, 97 96 কন্টিনিউ, +5 + 4 + 3 + 2 + 1। তো মাথায় রাখবে যখন কোনো একটা নির্দিষ্ট সংখ্যা থেকে স্টার্ট হবে এবং একটা নির্দিষ্ট সংখ্যায় গিয়ে এন্ড হবে, আবার সেই এন্ড থেকে আবার এই যে সংখ্যাটা স্টার্ট হবে সেই সংখ্যাতে গিয়ে আবার এন্ড হবে, তখন সেই সংখ্যার যোগফল, এগুলো তো যোগফল বের করতে গেলে কিছুই না, আমরা যা দেখবো যে 1 2 3 4 এভাবে কন্টিনিউ হয়ে কোথায় গিয়ে এন্ডিং হলো, এন্ডিং হয়ে গেল কত 100, 100 এ এন্ডিং হয়ে আবার স্টার্ট হয়ে 1 এ গিয়ে শেষ হয়ে গেল, তখন সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে যে মিডল নাম্বার 100 সেই সংখ্যাটার জাস্ট স্কোয়ার করে দেবে, তাহলে অ্যান্সার চলে আসবে। তাহলে কত হবে? তাহলে অ্যান্সার হয়ে যাবে তোমার 10,000। তো আমি দেখাচ্ছি একটা শর্ট, দেখানো কিভাবে হচ্ছে। আমি যদি বলি 1 + 2 + 3 + 2 + 1, তো চলো 1 + 2 3 3 3 6 6 2 8 8 1 9, এই যে 9 চলে আসলো। এই 9 এর দেখো কিভাবে আসলো, আমি যদি মিডিল নাম্বার 3 এই 3 কে স্কোয়ার করে দেই তাহলে চলে আসছে 9। তো এটা হচ্ছে আমার শর্ট ট্রিক্স, তোমরা এটাকে অ্যাপ্লাই করতে পারো বিভিন্ন পরীক্ষা রিলের ক্ষেত্রে বিশেষ করে, এবং সামনে যে পরীক্ষা এনটিপিসি আছে সেক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এবার চলো দেখো x + 1/x = 11 হলে x² + 1/x² এর মান কিভাবে বের করব। তো চলো, কিছু না, যখন এই সংখ্যাটা এবং তার অনন্য এর যোগফল দেওয়া থাকবে, তখন যদি x² + 1 ওই সংখ্যাটা বর্গ এবং প্লাস তার অনন্যকে বর্গের যোগফল বের করতে পারে, সেক্ষেত্রে আমরা কি করব? দেখো একদমই খুবই সোজা, কিছু না, এই যে যোগফলের বর্গ করে দেবে, যেহেতু বর্গ আছে, বর্গ তার থেকে কি করবে -2 করে দেবে, তাহলেই চলে আসবে অ্যান্সার। তো 11² 121 - 2 কত হয়ে গেল? 119। তাহলে কত অ্যান্সার হবে? 119। সেম দেখো, যখন এই সেম সংখ্যাটি এবং তার অনন্যকে যোগফল দেওয়া থাকবে, একটু আগে ছিল বর্গ, এবার দেখো আসবে কিউব, যখনই কিউব চলে আসবে আমরা কি করব? ওই সংখ্যাটারই কিউব করব, করার পরে একটু আলাদা -3 ইন্টু ওই সংখ্যাটা আবার লিখব। চলো 11³ 1331 -3 11 33, তো বিয়োগ করে দাও, কত হবে? হচ্ছে অ্যান্সার। চলো আর একটা খুবই ইম্পর্টেন্ট দেখে নাও, √27 আমরা সবাই √25 এর মান বের করতে পারি 5, বা √81 এর মান বের করতে পারি 9, কিন্তু √27 এর মান কীভাবে বের করবো চলো দেখে নেওয়া যাক। খুবই সহজ একটা পদ্ধতি। তো আমরা জানি √27 মানে হচ্ছে 25 + 2, তো 25 মানে কত? √25 মানে কত? √25 মানে হচ্ছে 5, প্লাস কিছু না, 2কে লিখবে 2কে লেখার পরে যে সংখ্যাটা এখানে লিখলাম তাকে দ্বিগুণ করে দাও 5 2 10, তাহলে কত হবে? 5 প্লাস 10 মানে 0.2, তাহলে কত হবে? 5.2, এটা হচ্ছে অ্যান্সার। তো কেমন লাগলো অবশ্যই ভিডিওটা জানিয়ে দেবে কমেন্ট করে অবশ্যই, আর আমি তোমাদের জন্য অনেক শর্ট ফর্মুলা ইউজ করে নিয়ে আসবো কোশ্চেন।